একের পর এক ড্রোন হামলায় কেঁপে উঠল মধ্যপ্রাচ্যের ৩ দেশ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তেহরানের ভঙ্গুর যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং কুয়েতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইরান। রোববার আল জাজিরার এক প্রতিবেদনে পৃথক এই হামলার খবর নিশ্চিত করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত ড্রোন হামলা মোকাবিলায় নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শক্তিমত্তা প্রদর্শন করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরান থেকে ছোড়া অন্তত ২টি ড্রোনকে তারা সফলভাবে শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম হয়েছে। আমিরাতের এক বিবৃতিতে দাবি করা হয়, সাম্প্রতিক অস্থিরতা শুরুর পর থেকে তাদের বাহিনী এখন পর্যন্ত ইরানের ছোড়া মোট ৫৫১টি ব্যালিস্টিক মিসাইল, ২৯টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২,২৬৫টি ড্রোন প্রতিহত করেছে। কাতারের জলসীমায় ইরানের ড্রোন হামলার ঘটনায় একটি বাণিজ্যিক জাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার দুবাই থেকে কাতারের জলসীমায় প্রবেশ করা একটি জাহাজকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ড্রোন আঘাত হানার পর জাহাজে আগুন ধরে যায়, তবে ক্রুদের তৎপরতায় বড় কোনো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবরের সব সিরিয়াস আপডেট তো জানলেন, এবার একটু বিনোদন হয়ে যাক। ঘুরে আসুন আমাদের চরবিজয় গ্রুপ চ্যানেল থেকে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলের লিংক আছে, এক ক্লিকে গিয়ে দেখে আসুন। এদিকে কুয়েতের সামরিক বাহিনীও তাদের আকাশসীমায় শত্রু ড্রোনের অনুপ্রবেশের খবর দিয়েছে। দেশটির সেনাবাহিনীর জেনারেল স্টাফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন, রোববার ভোরে বেশ কিছু সশস্ত্র ড্রোন কুয়েতের আকাশে প্রবেশ করলে নির্ধারিত প্রোটোকল অনুযায়ী সেগুলোকে মোকাবিলা করা হয়। যদিও হামলার উৎস সম্পর্কে কুয়েত সরাসরি কিছু বলেনি, তবে সামরিক বিশ্লেষকদের মতে হামলার ধরন ও কারিগরি কৌশল ইরানের দিকেই ইঙ্গিত করছে। যদিও তেহরান এখন পর্যন্ত এই ভয়াবহ ড্রোন হামলার কথা স্বীকার করেনি।